নজরে বাংলায় এবার নজর থাকবে বিধানসভায় মুখোমুখি গতকাল কুণাল মদন। মমতার হাত ছেড়ে বিধানসভায় মদন। মমতা তৃণমূলের বিধায়কদের মুখোমুখি হন তিনি। ইডির নোটিশের ভয়ে নব তৃণমূলে মদন। কুণাল ঘোষ মন্তব্য করেন, মদন সাক্ষাতের পর কুণাল ঘোষে দাবি করেন মদন মমতা তৃণমূলেরই লোক। নব তৃণমূলে মদন মমতা তৃণমূলের লোক বলছেন কুণাল ঘোষ। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হলো। স্ত্রী পুত্রর কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? সত্যিই যদি আমি কোনো অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত। অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কালীঘাট শিবির বদল করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দেবার পর মদন মিত্রের সঙ্গে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়দের দেখা হলো সোমবার রাজ্য বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে। আর সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের তরফ থেকে মদন মিত্রকে উদ্দেশ্য করে বলা হলো যে তার শরীর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে গেলেও তার মন পড়ে রয়েছে এখনো পর্যন্ত কালীঘাটেই। ফলে মদন মিত্র তাদের প্রতিনিধি হিসেবেই তাদের বিরোধী শিবিরের মধ্যে রয়েছেন, হয়তো কোনো সময় তিনিও চলে আসবেন। যদিও কুণাল ঘোষের এই বক্তব্যকে খারিজ করে মদন মিত্র বললেন যে কুণাল ঘোষের মন বদলাতে পারে শীঘ্রই। ফলে মদন মিত্র তিনি শিবির বদল করার পর তৃণমূল কংগ্রেসের অন্দরে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত ছিলেন, তার শিবির বদল করাটা বেশ আশ্চর্যজনক কালীঘাট শিবিরের নেতাদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হচ্ছে যারা যেতে চান তারা চলে যান। আবার তিনি বলছেন অনেকেই গোপনে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই গোপনে যোগাযোগ রাখার বিষয়ের মধ্যে মদন মিত্রের নাম তুলে দিয়ে কোথাও কি গিয়ে ঋত শিবিরের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে কালীঘাট শিবির। যদিও মদন মিত্র সরাসরি খারিজ করে বলছেন তিনি কারোর ভয়ে কালীঘাট শিবির থেকে সরে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে আসেননি। তার বক্তব্য, যদি সত্যি বিরোধী দল হিসেবে থাকতে চায় তাহলে দাবাং তৃণমূল কংগ্রেস দরকার, এবং সেই দাবাং তৃণমূল কংগ্রেসের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরই যথেষ্ট। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ করে বলছেন এবারের 21শে জুলাই গান্ধী মূর্তির সামনেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আসবেন, সেটাই তাদের লক্ষ্য হওয়া উচিত। ফলে সব মিলিয়ে মদন মিত্রর শিবির বদল নিয়ে যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের অন্দরে, এদিন কুণাল মদন খুনসুটি বিধানসভার অভ্যন্তরে তাদের নতুন মাত্রা যোগ করলো। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় মদন মিত্র। শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কাউর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। গতকাল ঠিক কি ছবি দেখা গিয়েছিল? মদন মিত্র কি পরেছিলেন? গেরুয়া পাঞ্জাবি। গেরুয়া পাঞ্জাবি পরে কি বললেন মদন, শুনুন। পরবো বলে সাদা একটা পাঞ্জাবি পরতেই পাঞ্জাবিটা পরে ভিজে গেল। তখন আমি দেখলাম এটা গায়ে হচ্ছে, পরলাম। তা পরে দেখলাম খুব খারাপ লাগছে না, রংটা খুবই ভালো। আমি এমন রংবাজ, যে কোনো রঙই কাজে লাগে। নিত্য নূতনের মধ্যে দিয়েই এ খেলা চলবে নিরন্তর। আমি মেসি মেসি মেসি। কেন তৃণমূল থেকে যাওয়াদের টিকিট, লকেটকে টিকিট দিচ্ছে না কেন বিজেপি? পদ্ম শিবিরকে খোঁচা কুণালের।
বিজেপি আবার তৃণমূল থেকেই কাউকে নেবে নাকি কাউকে বিজেপি থেকে কাউকে দেবে, তো সেটা বিজেপি এবার ঠিক করুক। বিজেপির তো লোকজন নেই, এর আগের 3টে সিটে তো তৃণমূল থেকেই লোক নিয়ে দিতে হয়েছে, এখন কোয়েলকে কি আবার দেবেন? তো বিজেপির তো উচিত এবার লকেটকে দিয়ে দেওয়া। উনি কতদিন আর লড়াই করবেন? উনি ভালো অভিনেত্রী, বাট নেত্রী হিসেবেও কাজ করেছেন, কেন বারবার তৃণমূল থেকে যাওয়া লোকদের নিচ্ছেন? তো বিজেপি এবার লকেটকে পাঠাক। কোয়েল দোয়েল পায়েল কোনো ফ্যাক্টর নয়, বিজেপি সংগঠিত দল, বিজেপিতে সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেয়, দাবি শ্রমিক ভট্টাচার্যের। আমাদের তো একটা সংগঠিত রাজনৈতিক দল, সংসদীয় বোর্ড আছে, সেই সংসদীয় বোর্ডের যেটা সিদ্ধান্ত হবে সেটা হবে। কোয়েল দোয়েল পায়েল বিষয় এটা নয়, বিষয় হচ্ছে বিজেপি, বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী, বিষয় হচ্ছে একটা সরকার, এই সরকার ভারতবর্ষের রাজনৈতিক ছবি, সংস্কৃতি, গতিমুখ পুরো পরিবর্তন করে দিয়েছে। তো এখানে কারোর ভালো লাগা, কারোর মন্দ লাগা এই সমস্ত কোনো ব্যাপার নয়। ডিম তরজা, ডিম ছোড়ায় সমর্থন নয়, শ্রমিকের ডিম ছোড়ায় কটাক্ষ কুণাল ঘোষের। কে কি বলছেন আমাদের জানা নেই, আমাদের কাছে তৃণমূল। কারণ আমি ডিম থেরাপিকে গ্রহণ করতে অভ্যস্ত না। আমার মাথায় ডিম পড়ুক এটাও আমি চাইবো না, কর্মীদেরও তাই বলছি, মুখ্যমন্ত্রীও তাই বলছেন। এই ডিম ছোড়া কালচারটা অত্যন্ত খারাপ। যে নিরস্ত্র তাকে এসে একটা ডিম ছোড়া এই দেখিয়ে তো কোনো বীরত্ব হতে পারে না। নানা দিকে যেতে শুরু করেছে, হঠাৎ বিবেক জাগরিত কোন সাংসদের গাড়িতেও ডিম পড়ে গেছে, এক্স কাউন্সিলর গদ্দারদের শিবিরে গেছে, তার উপরও ডিম চলে গেছে। ডিম তো আত্মঘাতীর ডিমে পরিণত হয়েছে। তবে আমার মাঝখানে আমার মাথায় চুল উঠছিল না, আমার চুল খুব ছোট ছিল, কিন্তু এখন দেখুন আমার চুল পুরো ঝাঁকড়া একটা বড়। এটা কিন্তু ডিমটা যেদিন আমার লেগেছিল আমার চুলে কিন্তু একটা বেশ একটা পজিটিভ এফেক্ট, আমার চুলটা খুব দ্রুত বাড়লো, আবার ঢেউটা ফিরে এসছে, আগে ছিল না।